সামাজিক অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা সংস্থা জিন্দাবাদ 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 সামাজিক অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা সংস্থা জিন্দাবাদ 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 অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধি, পেনশন চালু সহ একাধিক দাবিতে অনির্দিষ্টকালের বিক্ষোভ প্রদর্শনে বসল অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা। সোমবার উধারবন্দে স্থানীয় ICDS কার্যালয়ের বাইরে সমবেত হয়ে দাবিগুলো পূরণের স্লোগানে মুখরিত করে তোলেন তারা জানান 2023 সালের অক্টোবর মাস থেকে তারা ধর্ণা শুরু করেছেন। তাদের দাবির মধ্যে রয়েছে সামান্যিকের পরিবর্তে মজুরি দেওয়া, সরকারি কর্মচারী হিসেবে স্বীকৃতি দেওয়া, যদি মজুরি প্রদান না করে হয় তবে সাম্মানিক 13,000 টাকা করে ধার্য করা, মিনি অঙ্গনওয়াড়ি সেন্টারকে মেইন সেন্টার করা, যারা পেনশনে গিয়েছেন তাদেরকে এককালীন সাহায্য দেওয়ার দাবি রাখা হয়েছিল রাজ্য সরকারের কাছে। যদি তাদের দাবি পূরণ করা না হয় তাহলে তবে অনির্দিষ্টকালের আন্দোলন চালিয়ে যাবেন। যতদিন পর্যন্ত সরকার তাদের দাবি মেনে না নেয় ততদিন পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা। গত অক্টোবর মাস থেকে ধর্ণা দিলাম। এই ধর্ণা দেওয়ার সময় অক্টোবর মাসের 19 তারিখে ডিরেক্টর স্যারে আমরা প্রস্তাবটা মানিয়ে নিসলা যে মানে আমরা দাবিটা পূরণ করা হইব আর কি। এরপরে তো আমরা মানে ধর্ণাটা স্থগিত রাখি দিলাম। এরপরে আমরা স্কুল স্টার্ট করলাম, আমরা স্কুল চলাইলাম, পোষণ টেকারও অন করলাম, সব যেটা মানে আমরা অ্যাক্টিভিটিস আছে আমরা সব সুন্দরভাবে করিয়া নিয়ে যাই। তারপরেও দেখি আমরা এই মানে দাবিটা কোনোভাবেই এটা পূরণ করার লিগে সরকার এটা কোনো কিছু মানিয়েই নিয়ে যায় না, বাজেটেও কোনো কিছু দেওয়া হইল না। তো আমরা আবার 1 তারিখ থেকে ফেব্রুয়ারি 1 তারিখ থেকে আমরা আবার আন্দোলনটা শুরু করছি। আপনার দাবিগুলো কি? আমরা দাবিটা এটাই হইল যে আমরা যেটা মানে মাননীয় দেওয়া হয় এটারে আমরা মজুরি দেওয়া হইতো। আর অক্টোবর মাসে যে ধর্ণাটা শুরু করছিলাম, অক্টোবর কি কত 2023 অক্টোবরের আগে থেকে যে ধর্ণাটা শুরু করছিলাম, আমরা মানে আছিল যে আমরা সম্মানিকের পরিবর্তে আমরা মজুরি দেওয়া হইতো, আমরা সরকারি কর্মচারী হিসাবে স্বীকৃতি দেওয়া হইতো। আমরা যদি মজুরি প্রদান না করা হয় তে আমরা সাম্মানিকটা 13,000 টাকা করিয়া ধার্য করা হইতো। তো এইগুলা মিনি যে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো আছে এগুলারে মানে মেইন সেন্টার করা হইতো। তারপর যারা পেনশনে গেছে তারারে এককালীন যে সাহায্যটা এটা দেওয়া হইতো। তো এটা ডিরেক্টর স্যারে আমরা যে সময় আমরা ধর্ণা চলে তখন ডিরেক্টর স্যারে আমরা যে নেতৃত্ব স্থানীয় আসুন তারারে ডাকছেন, ডাকিয়া বৈঠক করছেন, করিয়া তাই হয়েছেন ঠিক আছে এইগুলা আমরা মানব, 3-4টা আছে আমরা দাবি এটা মানব। কিন্তু দেখা গেছে পরবর্তীকালে আমরা এই দাবিগুলা কোনোটাই মানা হয়েছে না, এমনকি বাজেটেও আমাদের কোনো ধরনের কোনো কিছু মানা হয়েছে না। এর লিগে আমরা ফেব্রুয়ারির 1 তারিখ থেকে গুয়াহাটি ধর্ণা শুরু হয়েছে। আর আমরা এখানে শুরু করছি 15 তারিখ থেকে আমরা যে কার্যালয় আছে অফিস কার্যালয়ে আমরা ধর্ণাটা শুরু করছি। আমরা যদি এই দাবি পূরণ করা না হয় আমরা অনির্দিষ্টকালের লেগে এই ধর্ণাটা যাইমু। আর যে ধর্ণাটা আমরা আগেও দিছি পোষণ টেকার অন করতাম না, আমরা কোনো ধরনের কোনো কাজ করতাম না। তো আজকে এর লিগে এখানে সব জমা হয়েছে। এইটা 15 তারিখ থেকে আমরা এখানে চলে আর চলতে থাকবো ধর্ণাটা অনির্দিষ্টকালের লিগে এটা চলতে থাকবো যতদিন পর্যন্ত সরকার আমরা এই দাবি মানিয়া লইছে না। সরকার এত আমরা উপরে জুলুম করে সব ধরনের কাজ আমরা করতাম, একদম আয়ুষ্মান থেকে শুরু করিয়া আমরা যে বাচ্চারা অরুণোদয় পোলিও সব করতাম, কিন্তু সরকারে অন্যরা যে প্রত্যেক ডিপার্টমেন্টে অঙ্গনওয়াড়িতে কোনো ফ্যাসিলিটি নাই কেনে, কোনো ফ্যাসিলিটি নাই কেনে। আমরা সরকারের কাছে এটাই প্রশ্ন, আমরা আবদারের কথা কেন মানিয়া নেই। এই বেতন 1 লাখ টাকা দিয়ে আমরা 6,500 বেতনে কেমনে ঘর চালাইম? আমরা তো বাচ্চা কাচ্চা আছে, আমরা পড়াশোনা আছে। আর সকালে পারলাম আজকে এই রিপোর্ট দাও, কালকে সেই রিপোর্ট দাও, রিপোর্ট দিতে দিতে শেষ আমরা। আর বেতন মাত্র কত? 6,500। 6,500 একটা মেয়ের কিতা বড় সংসার চলে না। এই করোনা পিরিয়ড তখন সবারই বাইরে যাওয়ার মানে বাইরে
আমাদের যাওয়ার মানা আছিল তখন আমরা অঙ্গনওয়াড়ি কর্মীরা এবং সঙ্গে আসিল আশা কর্মী তারা আমরা ঘরে ঘরে ডোর টু ডোর গিয়ে যে গভর্নমেন্টের তরফ থেকে যে সেবাগুলো প্রদান করা হয়েছিল এই সেবাগুলো আমরা প্রেগনেন্সি লইয়া লইয়া গিয়ে আমরা ওয়ার্কাররা গিয়ে এই সেবাগুলো প্রদান করতাম তার পরিবর্তে সরকারি আমরা কি দেয় আমরা তো সেবা চালিয়েছিলাম করিয়াছিলাম কিন্তু সরকারে আমরা কোনো আওয়াজই শুনেন না কিনে আমরা সরকারের কাছে এটাই অনুরোধ যে সরকার যেন আমরা আওয়াজটা শুনে আমরা দাবিটা পূরণ করে এটাই আমরা সব অঙ্গনওয়াড়ি কর্মীর চাই। এখনকার মতো বিদায় নিচ্ছি, পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।